টু ডট ডট টু এর নিয়ম আমরা সবাই জানি বড় টু এবং ছোট টু। বড় টু এর স্থলে কি ব্যবহৃত হবে? সো ব্যবহৃত হবে এবং ছোট টু এর স্থলে দ্যাট ব্যবহৃত হবে, এটা সবাই আমরা জানি। এরপর হচ্ছে সাবজেক্ট ব্যবহৃত হবে, তারপরে ক্যান নট অথবা কি ব্যবহৃত হবে? কুড নট ব্যবহৃত হবে। কুড নট প্লাস ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ ব্যবহৃত হয়। দেখি আমরা এখানে বড় টু দেওয়া আছে, তার মানে এখানে আমাদের কি ব্যবহৃত হবে? এখানে হচ্ছে সো, ছোট টু এর স্থলে দ্যাট ব্যবহৃত হবে। তারপর কি হবে? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কোথায়? সাবজেক্ট এটাই, এইখানে আমরা বসাই দিলাম হি। একটু খেয়াল রাখতে হবে যে এখানে যদি নাউন ফর্ম থাকে তবুও কিন্তু এখানে প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে। যদি এখানে কামাল থাকতো তারপরেও কিন্তু এখানে কি হতো? হি হইতো। তার মানে সো দ্যাট হি। এখন দেখি আমরা কোন টেন্স আছে, এটা প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য ক্যান নট। আর যদি পাস্ট টেন্স থাকতো তাহলে হচ্ছে কুড নট ব্যবহৃত হচ্ছে। তার মানে এখানে কি আছে? ইজ আছে, এই জন্য এখানে কি হচ্ছে? ক্যান নট। তারপরে ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ এখানে কি হচ্ছে? বাই আ সেইন। এটা তোমরা পূরণ করে নেবা, যেমন হি এখানে হচ্ছে ইজ, সো, ফোর, এরকম করে। আবার আমার মতো করে দিয়ে লেখিও না যে এরকম করে দিয়া সাজ যেহেতু দিয়েছে আমরাও তাহলে দিই, এটা কিন্তু না, আমি তোমাদের শেখার জন্য বলে দিচ্ছি এবং শর্টকাটে শেখানোর চেষ্টা করতেছি। এখানে বড় টু আছে, তার মানে আমরা এখানে কি দেবো? সো। ছোট টু এর স্থলে আমরা কি দেবো? এখানে দ্যাট দিব। এরপর আমরা কি দেবো? সাবজেক্ট দেবো। সাবজেক্ট কি আছে? এখানে দেয়া আছে হি দেয়া আছে। যেহেতু পাস্ট টেন্স দেয়া আছে, আমি আগেই বলেছিলাম প্রেজেন্ট টেন্স আছে বিধায় এখানে ক্যান নট, আর পাস্ট টেন্স আছে বিধায় এখানে কি ব্যবহৃত হবে? আমাদের কুড নট ব্যবহৃত হবে। কুড নট প্লাস ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ, ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ, তাহলে এখানে হবে বাই আ সেইন। আশা করি সবাই এটা বুঝতে পেরেছি। কারণটা কি? আমাদের শর্ট করে মনে রাখতে হবে টু ডট 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 টু থাকে যদি, তাহলে বড় টু এর স্থলে সো, ছোট টু এর স্থলে দ্যাট, এবং খেয়াল রাখতে হবে সাবজেক্ট বসাতে হবে প্রোনাউন ফর্ম, প্লাস আমাদের যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, আর পাস্ট টেন্স হলে কি হচ্ছে? কুড নট প্লাস ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ। আজকের নিয়মটি অনেক সহজ ছিল, তারপরে অনেকেই ভুল করে থাকে। এখানে তোমরা খেয়াল করে রাখবে, যা যেখানে আমাদের শেখার আছে সেই জায়গাতেই আমরা শিখবো। শিখে যদি ভালো লেগে থাকে তাহলে আমরা অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবো। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।